হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে তার বর্তমান কি অবস্থা এবং তোমার প্রিয় মানুষটির সঙ্গে কেমন সম্পর্ক চলছে, নেক্সট কি হতে পারে, তাদের আদতে হিডেন কি মন মস্তিষ্কে চলছে, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব এই রিডিংয়ের মাধ্যমে। আজকে যেহেতু ফ্রেন্ড ফুল মুন, তো খুব ভালোভাবে প্রেডিক্ট করা যাবে যে তোমার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টির কি চলছে। কারণ ফুল মুন বা নিউ মুন কী করে, তোমার এনার্জি মানে তোমার হচ্ছে সোলকে হ্যাক করে নেয়, যার ফলে তোমার মধ্যে যা কিছু বিষয় সব কিন্তু ইউনিভার্সে সেটাকে কিন্তু ভালোভাবে বার্তা দিতে পারে কেউ যদি প্রেডিক্ট করে। এই সময় অনেকে দেখবে যে ব্ল্যাক ম্যাজিক বা এই নেগেটিভ কিছু এই এনার্জিকে ব্যবহার করে খারাপ কাজে, কিন্তু এই এনার্জিকে তুমি পজিটিভভাবে ব্যবহার করতে পারো। কারণ এই যে ফুল মুনের নিউ মুনের এনার্জি তুমি যদি ম্যানিফেস্ট করো খুব দ্রুত ম্যানিফেস্ট হয়ে যায়। কেউ খারাপভাবে ম্যানিফেস্ট করে, কেউ ভালোভাবে করে, তো তুমি কিভাবে করবে সেটাও তোমার উপর নির্ভর করে। তো এই দিনগুলো কিন্তু আর 5টা দিনের মতো হয় না, একটু ব্যতিক্রমী হয়। তো আমি দেখব আজকের দিনে তোমার সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে তার কি অবস্থা। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে তাদের কি অবস্থা এবং আমার ফ্রেন্ডের প্রিয় মানুষটির সঙ্গে কি চলছে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে বর্তমান কি অবস্থা, মন মস্তিষ্কে কি চলছে তোমার প্রিয় মানুষটির থার্ড পার্টির। আমি প্রথমেই তোমাকে এবং তোমার প্রিয় মানুষটির অবস্থান দেখে নেব, তারপর থার্ড পার্টিকে নিয়ে। হ্যাঁ না ফ্রেন্ড, তুমি কেমন আছো? তুমি অনেক পজিটিভ রয়েছো ফ্রেন্ড, অনেকটা পজিটিভ রয়েছো এবং জীবন নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে গিয়েছো। আর তুমি নেগেটিভ মানুষজন কি এনার্জি কি কোনো ঘটনা বলি, কেউ তোমার সঙ্গে দুর্ব্যবহার করুক ভালো করুক, তোমার ওসবের মধ্যে আর কোনো লেনাদেনা নেই। নিজেকে কন্ট্রোল করার তুমি শিখে গিয়েছো যে নিজেকে কিভাবে হাই ভাইব্রেশনে রাখা যায়, কিভাবে এই থিঙ্কিংগুলো নেগেটিভিটিগুলোকে এড়িয়ে নিজেকে ভালো রাখা যায়, এই বিষয়টা তুমি অনেকটা শিখে গিয়েছো। তোমার মন মস্তিষ্কে আগের মতো নেগেটিভ এনার্জি আর কিন্তু নেই, অনেকটা ক্লিয়ার হয়ে গিয়েছে। তুমি আলো দেখতে পাচ্ছ, যে নিজের মধ্যে নিজে একটা শান্তি খুশি তুমি ফিল করতে পারছো। আজকে কিন্তু অনেক স্ট্রং রয়েছো, তুমি অনেকটাই স্ট্রং রয়েছো। ব্যাক অফ মাইন্ড তোমার ক্লিয়ার রয়েছে। তোমরা যারা স্পিরিচুয়াল খুবভাবে মানে যারা ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশানে জুড়ে রয়েছো, যারা আজকে সকালে পুজো পাঠ নাম জপ করেছো, তোমরা আজকের দিনে ঈশ্বর আল্লাহর সঙ্গে একটা কানেকশান তুমি অনুভব করেছো। তোমরা অনেকে চোখের জলও ফেলেছো, যে একটা খুশির যে একটা কানেকশান সেটা কিন্তু তোমরা অনেকে অনুভব করেছো। বেশ তোমাকে শান্তি আনন্দ এমন কিন্তু ফিল করাচ্ছে আজকে। যথেষ্ট স্ট্রং রয়েছো, পজিটিভ রয়েছো। অনেকের ক্ষেত্রে মাঝে মাঝে স্যাড অ্যালোন ফিল করাচ্ছে, কিন্তু না হলে অনেকটাই আজকের দিনে যে বহুদিন পর ফুল মুনের এনার্জি তোমাকে কিন্তু ডাউনে নিয়ে যাচ্ছে না, আপে নিয়ে যাচ্ছে। কারণ তোমার অনেক কিছু হিল হয়ে গিয়েছে, অনেকটাই তুমি ক্লিয়ার হয়ে গিয়েছো এবং তোমার লাইফ নিয়ে তুমি আনকন্ডিশনাল লাভের দিকে এগিয়ে যাচ্ছ। যে সেলফ লাভ করা, মানুষজনের প্রতি পজিটিভ ভাবনা চিন্তা, দুনিয়াকে নিয়ে ভাবনা চিন্তা, নিজের যে দায়িত্ব নিজের কতটা সেটা তুমি ধীরে ধীরে বুঝে যাচ্ছ। নিজের প্রতি এক্সট্রা কেয়ার নিতে তুমি শিখে যাচ্ছ এবং তোমার কেরিয়ারের জন্য ভাবছো বা ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু যদি চলছে বর্তমান, তুমি সেটা নিয়ে একটা স্ট্রং ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছ। বা যারা কর্মক্ষেত্রে রয়েছো তোমরা কিন্তু মন দিয়ে কর্মের উপর ফোকাস করছো, এক্সট্রা কিছু করার জন্য ভাবনা চিন্তা করছো এই সময়। আজকের দিনে খুবভাবে পজিটিভ রয়েছো। আজকে দুটো রয়েছে, যেমন হচ্ছে ফুল মুন সঙ্গে 4-এর এনার্জি, রাহুর এনার্জি রয়েছে, তা সত্ত্বেও তোমাকে কিন্তু দমিয়ে দিচ্ছে না। কারণ তুমি অলরেডি বুঝে যাচ্ছ যে এই এনার্জি, এই থিঙ্কিং, এই মানুষজন আমাকে ডাউনে নিয়ে যাবে। এই সতর্কতা তোমার ভেতর থেকে যেন একটা তৈরি হয়ে গিয়েছে যে আমাকে লেট গো করে দিতে হবে। এই সমঝদারি তোমার মধ্যে চলে এসেছে। এতটা পজিটিভ রয়েছো, এতটা স্ট্রং রয়েছো এবং তুমি তোমার লাইফে নতুন মানে নিউ বিগিনিংয়ের জন্য প্রস্তুত। যে সে রিলেশনশিপ হতে পারে, তোমার লাইফে কেরিয়ার হতে পারে, তোমার জীবনে সেলফ লাভ বা যে কোনো ক্ষেত্রে যে কোনো অধ্যায়ে হতে পারে, যে তুমি তোমার জন্য প্রস্তুত। এই রকম একটা পজিটিভ এনার্জিতে রয়েছো আজকে। আর তোমার প্রিয় মানুষটি কি করছে?
তোমার প্রিয় মানুষটিও কিন্তু আনকন্ডিশনাল লাভে রয়েছে। তোমরা দুজনে কিন্তু যথেষ্ট পজিটিভ রয়েছ। আর তোমার প্রিয় মানুষটি আজকের দিনে কাউকে কিন্তু খুব বেশি পাত্তা দিচ্ছে না। সে নিজের জায়গায় রয়েছে, একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছে। অনেক কিছু বিষয় এই ব্যক্তি এন্ড করে দিয়েছে। মন মস্তিষ্কের দিক দিয়ে বেশ কিন্তু স্ট্রং রয়েছে তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড, এবং আনকন্ডিশনাল লাভকে সে ফিল করছে কারোর। আর দুজনেই কিন্তু দুজনেই ভিক্টরি চায়, কিন্তু অ্যাকশান নেওয়ার জন্য নয়। তুমি তোমার লাইফ নিয়ে বিজি, এই ব্যক্তি কারোর লাভ নিয়ে ব্যস্ত। কারোর আনকন্ডিশনাল লাভকে এই ব্যক্তি প্রচুর ফিল করছে, এক জায়গাতেই রয়েছে। একে অপরের প্রতি যেন একটা পজিটিভ দেখানো যাচ্ছে যে দুজনেই কিন্তু বেশ স্ট্রং রয়েছে, পজিটিভ রয়েছে। তুমি উদ্যোগ নিয়েছো, ওই ব্যক্তি কোনো কর্মে উদ্যোগ নিচ্ছে না, কিন্তু ফিল করছে বিষয়টা, এবং ব্যাক অফ মাইন্ড উভয়ের ক্লিয়ার। দুজনেই কার্ডের কালার প্রায় দেখো একই। এবার আমি তোমার দুজনের মাঝে যে কুণ্ডলি পাকিয়ে বসে রয়েছে থার্ড পার্টি, তাদের অবস্থান এবার দেখা যাক। হ্যাঁ না ফ্রেন্ড, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের মাঝে যে থার্ড পার্টি এসে বসে রয়েছে, সেই থার্ড পার্টিগুলো কারা আমি দেখে নিচ্ছি। অনেক থার্ড পার্টি থাকে ফ্রেন্ড, কে বা কারা সেই থার্ড পার্টিরা, কে বা কারা থার্ড পার্টি আমার ফ্রেন্ডের সম্পর্কের মাঝে এসে বসে রয়েছে। আমি দুটো কার্ড নেব তাদের পরিচয় জানার জন্য। দুটোতে এক ফ্যামিলি চলে এসেছে, এক নেগেটিভ। এখানে কিন্তু দুটো এক তো এনার্জি চলে এসেছে ক্লিয়ার, একদম ফ্যামিলি। এক ফ্যামিলি, এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটি ম্যারিড আনম্যারিড যে কোনো কন্ডিশনে থাকতে পারে। ম্যারিড হলে তো অবশ্যই নিজের ফ্যামিলি, আনম্যারিড হলে এই ব্যক্তির তার পুরো ফ্যামিলি, তার বাবা মা এই রকম, বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো ম্যারিড আনম্যারিড উভয়ের ফ্যামিলি এনার্জি স্ট্রং। আরেকদিকে এই ব্যক্তির থার্ড পার্টি হিসাবে তোমাদের সম্পর্কের মাঝে এই ব্যক্তির কোনো বৈশিষ্ট্য, কোনো নেচারের ডিফেক্ট রয়েছে, নেগেটিভ কোনো নেচার। এই ব্যক্তি অন্যায় কোনো বড় মাপের ঘটিয়েছে তোমার সঙ্গে বা সম্পর্কের মাঝে, যেটা তুমি রিমুভ করতে পারছো না। তোমার মনে হচ্ছে যে ওটাও এক ধরনের থার্ড পার্টি। অনেকের ক্ষেত্রে এখানে একাধিক মানুষ রয়েছে, যেটা বাহিরের মানুষ, এই ব্যক্তির ফ্যামিলি বাদ দিয়ে বাইরের কোনো ব্যক্তি, মেল বা ফিমেল রয়েছে, একাধিক রয়েছে, যারা তোমাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি। এখানে আজকের ফ্রেন্ড তুমি শিওর থাকো যে আমি ক্লিয়ার করে দিচ্ছি, যদি ফ্যামিলি ইস্যু এই ব্যক্তি হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে এরকম, বা হচ্ছে তার পরিবার, ঠিক আছে, বাবা মা এরকম, আর হচ্ছে কোনো বাইরের কোনো ব্যক্তি থার্ড পার্টি মেল ফিমেল হতে পারে, তবে আজকের এই থার্ড পার্টির রিডিং ফ্রেন্ড তোমার জন্য। না হলে আদার্স কিছু যদি প্রবলেম থাকে তবে কিন্তু এটা তোমাকে খুব বেশি রেজুনেট করবে না। আমি দেখব এই থার্ড পার্টিদের বর্তমান কি অবস্থা চলছে, তাদের মন মস্তিষ্কে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, থার্ড পার্টি যে এসেছে, থার্ড পার্টিদের বর্তমান কি অবস্থা, আমি ফ্যামিলি দেখে নেব, এবং আর বাইরের যে ব্যক্তি এ লাভার্স হতে পারে, মেল আর ফিমেল কিন্তু স্ট্রং রয়েছে দুদিকেই, লাভার্স কেউ হতে পারে। এই ব্যক্তি হয়তো বিয়ে করেছে কাউকে, আবার হচ্ছে তোমার সঙ্গে সম্পর্ক জুড়েছে আবার অন্য কাউকে, তো এক্ষেত্রেও হতে পারে। বা অনেকের ক্ষেত্রে ফ্যামিলি নয়, অন্য কোনো লাভার্স, এই ব্যক্তি আনম্যারিড, সেক্ষেত্রেও হতে পারে। বা এই ব্যক্তি ম্যারিডও যদি হয়, তো এই রকম যে তুমিও রয়েছ, তার হচ্ছে বিবাহিত হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, আবার অন্য কাউকে। আবার অনেক ক্ষেত্রে হতে পারে তুমি তার হাজব্যান্ড বা ওয়াইফ, অথচ এই ব্যক্তি অন্য কোনো বাইরের ব্যক্তির প্রতি রিলেশনশিপে, তবে কিন্তু নাম্বার 2টি তোমাকে কিন্তু রেজিনেট করবে। আর একটা হচ্ছে ফ্যামিলি, এবার বুঝতে পেরেছ, তার নিজের হাজব্যান্ড ওয়াইফ, বা হচ্ছে তার বাবা মা, বা পরিবারের কোনো দিদি বৌদি এরকম কেউ হতে পারে, বা হচ্ছে তার যে কেউ হতে পারে, সেটা ফ্যামিলির আনম্যারিডের ক্ষেত্রে, বুঝতে পেরেছো? এবার 1 এবং 2 দুটো বিষয় তুমি বুঝে যাও। আর হচ্ছে তোমার প্রিয় মানুষটি আজকে এই যে আনকন্ডিশনাল লাভকে ফিল করছে। আমি দেখব যে এরা কেমন আছে আজকের দিনে, কি অবস্থায় রয়েছে, ফ্যামিলি রয়েছে, আর হচ্ছে নাম্বার 2, 1, 2 আমি দুটো করে নেই ফ্রেন্ড, তুমি তোমার হিসেবে বুঝে নাও। এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে 2 কার্ড। নাম্বার 1-এ এই তো অবস্থা, পরিবার এনার্জি খুব বিভৎস রকমভাবে খারাপ চলছে এই সময়। 9 অফ সোর্ডস, যাদের ক্ষেত্রে পরিবার এনার্জি থার্ড পার্টি রয়েছে, তো পরিবারের সঙ্গে তুমুল খারাপ সিচুয়েশান চলছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, এবং পরিবারে কারোর সঙ্গে কোনোভাবেই এই মানুষটির শান্তি পাচ্ছে না, প্রচুর ফাইট হচ্ছে বা ঝামেলা, পরিবারে কোনো অঘটনও ঘটতে পারে, পরিবারে কারোর হয়তো কিছু এমন কিছু হয়তো অসুস্থতা, কি কারোর হচ্ছে টাকা পয়সা ঘাটতি, কিছু একটা খারাপ এমন কিছু ঘটবে যেটা বা ঘটছে হয়তো, যার জন্যে পরিবারের সঙ্গে এই ব্যক্তি কোনোভাবেই শান্তিতে নেই, বা পরিবারের লোকেরাও ভালো নেই।
নাইন অফ সোর্স মানে বুঝতেই পারছো যেন অন্ধকারে ছেয়ে রয়েছে এই ব্যক্তির পরিবারে। আর বাইরে নাম্বার টু এর হচ্ছে তুমি শিওর থাকো যে ব্যক্তি রয়েছে বাইরের ব্যক্তি, সে কিন্তু তোমার প্রিয় মানুষটিকে ছেড়ে দেওয়ার জন্য উদ্যোগ নিচ্ছে। সে অন্য কাউকে চায়, অন্য কোথাও চলে যাচ্ছে। ইমোশন চেঞ্জ হয়ে গিয়েছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটুকু বুঝে রাখো যে বাইরের যে ব্যক্তি রয়েছে থার্ড পার্টি, তার একটা চেঞ্জ চলে এসছে বড় মাপের, যেটা মানে বুঝতেই পেরেছো যে থার্ড পার্টিদের জীবনে উথাল পাথাল পরিবেশ চলছে এই সময়। থার্ড পার্টি বেরিয়ে যাচ্ছে অথবা তোমার প্রিয় মানুষটি বেরিয়ে যাচ্ছে, এমনও হতে পারে। আর এক্ষেত্রে পরিবারের এনার্জিতে বিশালভাবে নেগেটিভিটি ছেয়ে গিয়েছে এই সময়। কেউ ভালো নেই, শান্তিতে নেই, বুঝতে পেরেছো। আমি দেখবো এবার থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির সম্পর্কে কি নাম্বার ওয়ানে মানে ফ্যামিলির সঙ্গে বর্তমান কি সম্পর্ক চলছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে। ফ্যামিলির সঙ্গে হলে বর্তমান কি সম্পর্ক চলছে। কর্ম নিয়ে ব্যস্ত, প্রচুর পরিশ্রম করে যাচ্ছে, ওভার থিঙ্কিং, কিছু একটা বিষয় ঘটছে। 8 এনার্জি এবং হচ্ছে এই ব্যক্তি বর্তমান অনেকটা ফ্রি করেছে পরিবারের কাছ থেকে, পরিশ্রম করছে কিন্তু ওভার থিঙ্কিং একটা কিছু বিষয় চলছে পরিবারে, যেটা নিয়ে প্রচুর পরিমাণে চাপ। আর এখানে কর্ম কিছু হতে পারে, কর্মা রিটার্ন কারোর এসেছে, যার ফলে হয়তো সেই পরিবারের মানুষজনের উপর কি হচ্ছে কারোর একটা অঘটন বা খারাপ কিছু হওয়ার জন্য সবাই কিন্তু সেটা নিয়ে চিন্তা করে যাচ্ছে। আর তোমার প্রিয় মানুষটি অনেকখানি পজিটিভ রয়েছে। এই জন্য এই যে 9 অফ কাপসে এই জন্য এই ব্যক্তি রয়েছে পুরোপুরিভাবে স্ট্রং বা পজিটিভ। আজকের দিনে তোমার প্রিয় মানুষটি পরিবারের এনার্জি যেমনই হোক নিজে ভালো রয়েছে। আমি দেখব আদার্স থার্ড পার্টি যে রয়েছে, লাভার্সও হতে পারে এখানে যে রয়েছে, তার সঙ্গে তোমার প্রিয় মানুষটির সম্পর্ক কি কেমন চলছে, সম্পর্ক কেমন চলছে। এই ব্যক্তির সঙ্গে গিভ অ্যান্ড টেকের বর্তমান চলছে। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তিকে নিয়ে ঘোরাফেরা কোথাও করছে, দ্রুত একটা কিন্তু ভিক্টরি আসছে, আর্কেঞ্জেল দেবে ঘা। কারণ এই ব্যক্তিকে এই যেইভাবে চিপকে দিচ্ছে তারপর এমনভাবে ঘাটি দেবে দুজনে পুরো সাইজ হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে ট্রাভেল চলছে, এর দুজনের হয়তো যাতায়াত চলছে কিছু একটা, কারণ এর দুজনের মধ্যে একজন তো বেরিয়ে যাচ্ছে। এটা ফার্স্ট কার্ডেই তাদের অবস্থানের পরিষ্কার একদম বেরিয়ে যাচ্ছে। বর্তমান আজকের দিনে এদের কিন্তু গিভ অ্যান্ড টেক চলছে। হয়তো শুনতে খারাপ লাগতে পারে ফ্রেন্ড, তবে চলছে। অনেকের ক্ষেত্রে ট্রাভেলও হচ্ছে। আর এখানে আর্কেঞ্জেলের সোর্স রয়েছে, তো আশা করি বুঝতেই পারলে যে কেমন সম্পর্ক চলছে। এবার ভাবো চলছে, এটা দেখাবা কিছুও হতে পারে, তবে অনেকের ক্ষেত্রে যাতায়াত হচ্ছে, কোথাও হয়তো গিয়েছে ঘুরতে, কোথাও এমন হতে পারে ট্রাভেল। আর্কেঞ্জেল একটা সাজা দেওয়ার জন্য প্ল্যান করছে ওই জায়গায়। আমি দেখবো ফ্রেন্ড যে নেক্সট কি হতে পারে, নেক্সট মানে স্টেপ কি নিতে চলেছে ফ্যামিলির লোকেরা, তোমাদের সম্পর্ক নিয়ে নেক্সট কি স্টেপ নিতে চলেছে পরিবারের লোকেরা, কি করতে পারে। এখানে আর্কেঞ্জেল এদেরকে ঘাঁটি দেবে, নিউ বিগিনিং হতে চলেছে, লাভ অবশ্যই। আর্কেঞ্জেল তোমাদের সম্পর্কের মাঝে এই থার্ড পার্টিকে একটা জোরালো আঘাত দিচ্ছে অনেকের ক্ষেত্রে, অনেকের দিতে চলেছে, কারণ তোমাদের সম্পর্কে নিউ বিগিনিং আসছে এবং লাভার্স দুজনকে এক করার জন্য ইউনিভার্স কিন্তু প্রস্তুত নিচ্ছে আর্কেঞ্জেলে আঘাতের দ্বারা। বুঝতে পেরেছো, আর্কেঞ্জেলে আঘাতের দ্বারা ইউনিভার্স প্রস্তুত নিচ্ছে এবং পরিবারের লোকেদের জন্য এই নেক্সট কিন্তু স্টেপ থাকছে। আর এই লাভার্সের জন্য নেক্সট কি থাকছে, লাভার্সের জন্য নেক্সট কি থাকছে স্টেপ। এখানে লাভার্স এন্ড হবে, অনেকের ক্ষেত্রে বেরিয়ে যাবে, এই ব্যক্তি নিজের উপর পুরোপুরি ফোকাস করবে। আর লাভার্স, এখানে লাভার্স কিন্তু পরপর দুবার রিটার্ন করলো। তুমি 100% শিওর থাকো, ফ্যামিলি ইস্যু থাক বা লাভার্স ইস্যু, কিন্তু তোমার দুজন সোল কন্ট্রাক্টে রয়েছে। তোমার দুজনের দেখো এনার্জি, তোমার দুজনের এনার্জি আর দুটো দেখো নেগেটিভ, ব্ল্যাকে ভর্তি। তোমার দুজন কতটা ব্রাইট একটা কার্ড দুটো দেখাচ্ছে, কিন্তু এই যে দুজনেই এসেছে থার্ড পার্টি দেখো পুরো ব্ল্যাক। কিছু তো লেসন শেখানোর জন্য এরা এসেছে। ইউনিভার্স সব কিছু ব্যবস্থা করেই করে, হঠাৎ করে কিছু ঘটে গিয়েছে এমন হয় না, সব ফ্রি প্ল্যান থাকে অবশ্যই। আর হচ্ছে অবশ্যই এই লাভার্স কার্ড কিন্তু দু জায়গায় এসেছে। তোমরা যে কোনো ইস্যু থাকতে পারে, তোমার দুজন কিন্তু লাভার্স। এই যে হচ্ছে লাভার্স যারা রয়েছে নাম্বার 2 কার্ডে, তার এন্ড হবে এবং এই ব্যক্তি পুরোপুরি নিজেকে বদলাবে, তারপর কিন্তু তোমার কাছে ফিরবে। একটা লাভ কিন্তু তোমার প্রতি তার ক্রিয়েট হবে, এটুকু তুমি শিওর থাকো ফ্রেন্ড। আমি দেখব যে ফ্যামিলির লোকেরা বর্তমান কি পরিকল্পনা করছে
তোমার প্রিয় মানুষটির জন্য ফ্যামিলির লোকেরা কি পরিকল্পনা করছে। নতুন করে কিছু একটা তৈরি করতে চায় এবং সম্পর্ক ঠিক করতে চায়, কিন্তু সেটা ভবিষ্যতের জন্য কিন্তু খুব খারাপ। অনেকের ক্ষেত্রে পরিবারের লোকেরা কিন্তু তোমার প্রিয় মানুষটিকে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জোড়ার জন্য বলছে বা তোমাকে বাদ দেওয়ার জন্য বলছে, মানে তোমাদের সম্পর্ককে ব্রেক করার জন্য বলছে। তারা চাইছে শুরু একটা হোক, পেজ অফ ওয়ান্স, মানে বুঝতেই পারছো শুরু হবে কিন্তু সেটা অনভিজ্ঞের মতো। তারা মনে করছে যে সবই রাইট, বর্তমান সিচুয়েশানকে দেখো, ভবিষ্যৎ অন্ধকার হতেই পারে। ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো ভাবনা নেই যে ভবিষ্যতে তোমার প্রিয় মানুষটি অন্য কারোর সঙ্গে ভালোভাবে থাকতে পারবে কি না, সে নিয়ে ভাবনা নেই। বা হচ্ছে লাভার্স, যে মানে হাজব্যান্ড বা ওয়াইফ, সেক্ষেত্রে তারা চাইছে যে তোমার দুজন আলাদা হয়ে যাও, তাকে নিয়ে থাকো, ভবিষ্যৎ যেমন হোক না কেন। বুঝতে পেরেছ? তাদের পরিকল্পনা যে তোমার দুজন কোনোভাবে এক না হও। আর এরা যে প্ল্যানটি করছে না, ভবিষ্যতে কিন্তু প্রচুর বিপদ হতে পারে তোমার প্রিয় মানুষটির জন্য, কিন্তু খুব একটা শুভ হবে না ফিউচারে গিয়ে। আর নাম্বার 2-এ কি পরিকল্পনা চলছে? নাম্বার 2-তে এই তো অবস্থা, লাভার্স তো এই ব্যক্তিকে পুরোপুরিভাবে শোষণ করছে, ওভার থিঙ্কিং, এই তো শর্টস। যে লাভার্স রয়েছে না ফ্রেন্ড, যে লাভার্স রয়েছে, তো সে তো হালকে খারাপ করে দিচ্ছে, সে হাল খারাপ করছে বর্তমান। এবং নেক্সট যে পরিকল্পনা রয়েছে সেটাও কিন্তু বিপজ্জনক, কারণ প্রচুরভাবে 3টি নেগেটিভ কার্ড এসেছে, বেশ কিন্তু বিপজ্জনক। তুমি পজিটিভ থাকো যে পরের দিকে তোমার প্রিয় মানুষটি যে লাভার্সকে নিয়ে রাসলীলা করেছিল, তো তার ব্যান্ড কি বাজাবে নেক্সট। কিন্তু এই লাভার্স যেহেতু বেরিয়ে যাচ্ছে না ফ্রেন্ড, তো যাওয়ার আগে ভালোভাবে এই ব্যক্তিকে বরবাদ করে দিয়েই যাবে, এটুকু শিওর থাকো। নেক্সট পরিকল্পনা কিন্তু খুব ভয়ঙ্কর রেখেছে। আমি দেখো মিউচুয়াল কী চলছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, ফ্যামিলির এবং লাভার্সের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে এবং লাভার্সের সঙ্গে। ফ্যামিলির সঙ্গে কি চলছে? অনেকের ক্ষেত্রে ফ্যামিলির থেকে ব্যক্তি দূরে চলে যাচ্ছে কোথাও বা সরে যাচ্ছে। লাভার্সের ডেথ, যাদের সম্পর্কে লাভার্স রয়েছে সেখানে ডেথ হচ্ছে, বুঝতে পারছো? সম্পর্ক নেক্সট কিন্তু দুজনেই এন্ড করার পরিকল্পনা করছে। আর ফ্যামিলির জন্য হয়তো ফ্যামিলিকে বাদ দিতে চাইছে না, তোমার প্রিয় মানুষটি দূরে কোথাও গিয়ে পরিস্থিতিকে ব্যালেন্স করার চেষ্টা করে যাচ্ছে বা ব্যালেন্স করার পরিকল্পনা করছে, ডিটাচে রয়েছে। আর থার্ড পার্টির সঙ্গে যে মানে লাভার্স রয়েছে সেখানে এন্ডের জন্য পরিকল্পনা। অনেকে ম্যারিড যদি হয় ডিভোর্স হতে পারে, অনেকে লাভার্স মানে আনম্যারিড যদি হয় তো দূরত্ব বেড়ে মানে এন্ড হতে চলেছে সম্পর্কে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি লাভার্সের প্রতি এবং পরিবারের প্রতি কি মানসিকতা রেখেছে, ফ্যামিলির প্রতি কি মানসিকতা রেখেছে, আর লাভার্সের প্রতি কি মানসিকতা। ফ্যামিলির প্রতি ব্যক্তি অন্ধকারে দেখতে পাচ্ছে যে ভবিষ্যতে এই মানুষেরা তার ভবিষ্যৎকে পুরো অন্ধকারে পরিণত করে দেবে। তার মনে হয় পরিবার যদি এইভাবেই চলতে থাকে, ভবিষ্যতে কোনো দিন সে কিছুই করতে পারবে না, তার কেরিয়ারও যাবে এবং তার রিলেশনশিপ সে কোথাও শান্তি পাবে না। কারণ এই ব্যক্তি দেখতেই পাচ্ছে না যে তার পরিবার আদতে বর্তমান তার জন্য খুব একটা শুভদায়ক নয় বা শুভ নয় বলে তার মনে হচ্ছে। আর লাভার্সকে নিয়ে তার মনে হচ্ছে ফিউচারে গিয়ে এই ব্যক্তিকে যদি আমি বা সম্পর্ক জুড়ে রাখি, সেটা কিন্তু একটা অনভিজ্ঞের ডিসিশান হবে, পেজ অফ ওয়ান্ডস। সেটা কিন্তু ডিসিশানটা রাইট হবে না। তার মনে হচ্ছে যে আমি যদি শুরু করি এই মানুষটির সঙ্গে থাকার কথা ভাবি বা পুনরায় সম্পর্ক ঠিক করে নেই, তো ফিউচারে এটা কিন্তু ডিসিশান রাইট হবে না, পেজ অফ ওয়ান্ডস এসেছে। এবং আর ফ্যামিলির সঙ্গে তার এই মানসিকতা যে ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ হবে আমার, পরিবার যদি এইভাবে থাকে। আর লাভার্স যদি থাকে তার মনে হবে যে এই সম্পর্কে অনভিজ্ঞের মতো কোনো ভুল ডিসিশান। এবার আমি দেখব যে তোমার প্রিয় মানুষটি এবং ফ্যামিলি এবং লাভার্সের প্রতি হিডেন সত্য কী চলছে সম্পর্কে, হিডেন সত্য কী। এ হচ্ছে ফ্যামিলির প্রতি এবং লাভার্সের প্রতি হিডেন সত্য কী এদের সম্পর্কে। এই যে তোমার প্রিয় মানুষটি পরিবারের মানুষজনের কাছে নাম্বার 1 প্লেসে রয়েছে এবং সেই জায়গা থেকে দূরত্বে পুরো আইসোলেট হয়ে রয়েছে। এই যে পরিবার রয়েছে না থার্ড পার্টি, এটাই হচ্ছে সত্য। দূরত্বে, অনেকে দূরত্বে রয়েছে এবং নিজের মতো করে থাকা নাম্বার 1 প্লেসে এবং হচ্ছে আইসোলেট হয়ে রয়েছে পুরোপুরিভাবে।
আর লাভার্সের ক্ষেত্রে কমিউনিকেশান চলছে, অনেকে পুরো নেগেটিভ হয়ে রয়েছে, ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে এখানে অনেকের, বুঝতে পেরেছ? তাদের মধ্যে যোগাযোগ রয়েছে, কিন্তু ওভার থিঙ্কিং করে, অতীত নিয়ে ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করে কেউ না কেউ একজন। আর একজনের মনে হয় যে সব দিয়ে দিয়ে পুরো নেগেটিভ। এখানে তুমি নিজেই বুঝে যাও যে এখানে লাভ কোথায়। এই যে থার্ড পার্টিদের কাছে লাভ কোথায়? 6টি কার্ড নিলাম, কোথাও লাভ রয়েছে? এই তো থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক। থার্ড পার্টি আসেই লেসন শেখানোর জন্য। আর এই মানুষটি হয়তো আজকের দিনে অনেক বেটার মানসিকতায় রয়েছে, নিজেকে নিয়ে অনেক পজিটিভ রেখেছে। যেমনটা তুমি একটা উচ্চ মানসিকতায় রয়েছো, হাই ভাইব্রেশনে রয়েছো, এই তোমার প্রিয় মানুষটিও না আজকে অনেকটা উচ্চ মানসিকতায় বা হাই ভাইব্রেশনে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড, যে ফ্যামিলি তোমার প্রিয় মানুষটিকে আদতে হিডেন কি, মানে তাদের যে হিডেন ভাবনা তোমার প্রিয় মানুষটিকে নিয়ে, সেটা কি, এবং লাভার্সের কি। এই যে ফ্যামিলির ভাবনা দেখো, এই মানুষটিকে পুরোপুরি ইউজ করা, বরবাদ করা। আর লাভার্স এই যে ব্যবহার করা, এখানে এসেছে 6 অফ পেন্টাকেল, পুরো ব্যবহার করা। তোমার প্রিয় মানুষটিকে রেখে থার্ড পার্টি অন্য কোথাও মজমস্তি করছে, কারণ এই ব্যক্তিকে শুধু ইউজই করে যাচ্ছে। দুটো কার্ডেই এসেছে, তুমি দেখো লাভার্স চাইছে ইউজ করতে, আর হচ্ছে ফ্যামিলি পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে দিচ্ছে। এটাই হচ্ছে তোমার প্রিয় মানুষটি কিনে তাদের উদ্দেশ্য, হিডেন সত্য। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তোমার প্রিয় মানুষটি অনেকটা বিপদে রয়েছে। এই ব্যক্তি বিপদ দেখতে পাচ্ছে না, আঁচও করতে পারছে না। আমি দেখব ফ্রেন্ড যে কি করা উচিত তোমার, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি ভবিষ্যৎ অন্ধকারই দেখতে পাচ্ছ, তুমি এখান থেকে নিজেকে রিমুভ করো এই রকম এনার্জিতে। আজকে যে এনার্জিতে রয়েছো এইভাবেই থাকো, তোমাকে ভাবার দরকার নেই কী হবে কি না হবে। যে মানুষের যার যতটা লেসন শেখানোর দরকার ইউনিভার্সের, সে অবশ্যই শেখাবে। তুমি সেখানে কখনোই বাধা বা কিছু করতে যাবে না। মানুষটিকে বোঝাতে গেলে মানুষটি শুনবে নাও পর্যন্ত, বুঝতে পেরেছ? এই ব্যক্তি শুনবে নাও পর্যন্ত, সেখানে তুমি কি করতে পারো? কিছু তোমার করার নেই। তো তার জন্য নিজের উপর ফোকাস রাখো, পজিটিভ থাকো, দেখবে সব ভালো হবে। চিন্তা করার দরকার নেই, যার সঙ্গে যেটা ঘটবে সেই ইউনিভার্স আগে থেকে প্ল্যান করে রাখে, সেখানে তুমি কিছুই করতে পারবে না। যখন কারোর জীবনে কেউ সাজা ভোগ করবে, তুমি যখন সেখানে আগ বাড়িয়ে যাবে না ফ্রেন্ড, তার সাজার কিছুটা অংশ তুমিও কাঁধে করে নিয়ে ঘর চলে আসবে। তো তার জন্যে তোমাকে বুঝতেই হবে আদতে মানুষটি বিপদে পড়েছে নাকি সাজা ভোগ করছে। তাই হেল্প করবে মানুষকে যখন, তো সেটা ভেবে চিন্তে করো, যতটা আমার সাধ্য তো ততটাই করবে, তার অধিক নয়। কারণ সাজা যে ভোগ করছে সেখানে যদি তুমি সব তার সাজাকে কাঁধে নিয়ে নাও, তাহলে তুমিও বিপদে পড়তে পারো। তাই যতটা সম্ভব নিজেকে বাঁচিয়ে, যা করবে নিজেকে বাঁচিয়ে, যে ইউনিভার্স তোমাকে দিয়েছে যতটা যা কিছু, সেটাকে তোমার জন্য রেখে বাকিটা তুমি করো। নিজেকে শেষ করে দিয়ে অন্যের জন্য হেল্প করা বা অন্যের কাছে গিয়ে একদম নিজেকে ব্যয় করে দেওয়া, দিনরাত অন্যকে ভাবা, এটা বন্ধ করে দাও ফ্রেন্ড। কেউ তোমাকে নিয়ে এতটা সময় ভাবে না, তো তুমি কেন তোমার নষ্ট করছো সময়কে? এই যে ভবিষ্যৎ নিয়ে তুমি ইনসিকিউর ফিল করো, সম্পর্কের কী হবে না হবে, এত কিছু ভাবার দরকার নেই। তোমার ইউনিভার্স রয়েছে না, ঈশ্বর আল্লাহ রয়েছে না, সে তো প্ল্যান করে রেখেছে যে কী হতে পারে তোমার সঙ্গে। তুমি পজিটিভ থাকো, তুমি ভালো থাকো, অনভিজ্ঞের মতো কোনো ডিসিশান নিতে যাবে না, ঠিক আছে? নিজেকে ভালোবাসো ফ্রেন্ড। তো আশা করি বুঝতেই পারলে, যেটা নিয়ে তোমার হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে যে থার্ড পার্টি নিয়ে আদতে হচ্ছেটা কি, এই রকম চলছে। তুমি নিজেই দেখো তোমার দুজনের জড়িকে ইউনিভার্স বানিয়েছে কত সুন্দর, আর এখানে থার্ড পার্টিদের দেখো কেমনভাবেই রয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো তার জন্যে চিন্তা করো না যে কি হচ্ছে কি না হচ্ছে, বেশ ভালো রয়েছে, বিন্দাস রয়েছে, ঘোড়ার ডিম রয়েছে, কিছুই হয়নি ওদের মধ্যে। তুমি শুধু ভাবছো মাত্র, তোমার মস্তিষ্ক তোমাকে শোনাচ্ছে যাতে তুমি আরও ডাউনে চলে যাও, তুমি সেন্সেশন পেয়ে যাও, সেটা নিয়ে ডাউনে চলে যাও, কিছু না করো নিজের জন্য। তার জন্যে বোকা সাইতে যাবে না নিজের কাছে, বা তোমার মস্তিষ্ক যা বলছে সবই রাইট এমনটি ভাবতে যাবে না। ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, পজিটিভ থাকো, সব ভালো হবে। এই ব্যক্তি অবশ্যই এই জায়গাতে ফেঁসে রয়েছে, এই থার্ড পার্টিতে কখনোই শান্তিতে নেই। ফ্যামিলির তো আরও ভয়ঙ্কর অবস্থা, যারা ফ্যামিলির সঙ্গে রয়েছে বা হচ্ছে প্রায়োরিটি দিয়ে তোমার সঙ্গে নো কন্ট্যাক্ট সেপারেশন বানিয়ে নিয়েছে, সেক্ষেত্রে পরিবারের কিন্তু হাল খুব খারাপ। আর লাভার্সের ক্ষেত্রে তো অলরেডি এন্ড,
এন্ড হতে চলেছে। তো সে জায়গায় বুঝতেই পারছো যে কী অবস্থা। আর ফ্যামিলির সঙ্গে প্রায় সময় এই ব্যক্তি দূরত্বে থাকে, ডিস্ট্যান্সে থাকে। যদি পরিবারেও থাকে তাও একটা দূরত্ব, বা হয়তো এই ব্যক্তি অন্য কোথাও থাকে পরিবারের থেকে দূরে। তো সেক্ষেত্রে মানসিক দিক দিয়েও কিন্তু একটা দূরত্বে পরিবারের সঙ্গে থাকে তোমার প্রিয় মানুষটি। তুমি হয়তো অনেক কিছু বিষয় জানো, যে থার্ড পার্টি বিষয়ে লাভার্স হতে পারে, ফ্যামিলি হতে পারে। তো তুমি জানো যে এরা কেমন প্রকৃতির মানুষ, তো সে জায়গায় কী করে শান্তি পাবে, তাই না ফ্রেন্ড? পজিটিভ থাকো, সব ভালো হবে। আর ঈশ্বর আল্লাহর উপর অবশ্যই আস্থা রাখো। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।